প্রত্যেক রাজা বাদশাহ নিজেই মেতর, নিজে হসন লাগে। আল্লাহ কো না এই বেদ দ্বীপে কামিয়ান তুমি করো। এমনি না অফিস আদালতে গেলে যেভাবে স্যালুট দেয়, সোজা হও, এ হাতে রে স্যালুট মারো রে, ঠ্যাঙ্গেরে এনে হাতাল্লা করি, আরে এনে হাতাল্লা করি, ফলদান অতিথিকে বরণ করো। আল্লাহ কয় ইডি লাগাস আল্লাহকে গে, ইডি করস আফসারি, তুই আল্লাহকে ইডি করস। এই জন্য আল্লাহর এই সুন্নত প্রত্যেক রাজা বাদশা একটি নিজেরটা নিজে হস, আগে গুড হলো কত হেড 8 পর্যন্ত হাস করছে, 9, 10 পর্যন্ত হাস করছে, দুনিয়ার জার্গে আমি সিটারি করি, স্কলার গুলারে পর্যন্ত লটকালা, কথা ঠিক কিনা? এত অহংকার করো কা? তুমি কার ছেলে কার মেয়ে জানো না? বাপ দাদার পরিচয় কি তোমার? নানার বাড়ি কই, নানা কই? এত অহংকার করো কেন? কথা ঠিক কিনা? নানার নাম কি? বুঝিন না রে বলছে, তুই না বুঝি কুদ্দুস কস কামাইতো না, এখন সাইলেন্ট খাবো না, এখন গোপন বিষ ভরি দিছে, গোপন বিষ। আল্লাহ প্রত্যেক এলাকাতে বড় বড় বক্তা বানাও, বড় প্রয়োজন আজ কোরআনের বক্তা। লোক আছে আমরা 40 কোটির মতো, বক্তা ফেইসের অল্প কয়েকজন। কেন আপনারা ছেলে ফেলেকে মাদ্রাসায় পড়ান না? শখ করে একটা ছেলের মদিনা ইউনিভার্সিটিতে পড়ান, আল আজহার ইউনিভার্সিটিতে পড়ান, 3-4 কোটি টাকা খরচ করি আপনার ছেলেরে ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, তাজা ব্যবসা। একটা ছেলে ডাক্তার হইলে কি হইব? আমার ফলা কয়, বাবু আমি সায়েন্সে পড়বো। আব্বা সায়েন্সে ওরে কি হইবি? আমি পাইলট ডাক্তার মাক্তার। আমি কইলাম এরা আব্বা হুন, লাকসামে ধর 7 লাখ 8 লাখ লোক, বিসিএস কাটার এমবিবিএস ডাক্তার ধর 7 জন আছে, তো তুই 8 লাখ লোকের ডাক্তারি করবি, ফ্রি চিকিৎসা করবি বা মাল কামাবি। আর পাইলটের এরা আব্বা 420 জন প্যাসেঞ্জার লই হজে যাবি, আমেরিকা যাবি। আব্বা রে তুই যদি আলেম আসরে আব্বা, তুই একসাথে 1000 কোটি মানুষের গ্রহের টিচার। ডাক্তারে তারে রোগ চিকিৎসা করবেন, লোকিটা তো এমনি মরিব, 60-70 বছর পর তো লোকিটা এমনি মারা যাইব। কিন্তু লোকটা রোগ থেকে বাঁচলেও মরিব, আর রোগে মরলেও মরিব। একটা মানুষকে যদি তুই আলেম হইয়া হেদায়েত করতে পারস, আল্লাহর ওলি বানা দিতে পারস রে আব্বা, তাহলে তো মানুষটা অনাদি অনন্তকাল জাহান্নামের আযাব থেকে তার দেহটা বাঁচাইতে পারবি। আমার জাতি বোঝে না, অনেক আলেমের সন্তানেরও মাদ্রাসায় পড়ায় না। মাস শেষে এতগুলো 1000 টাকার নোটের পয়সার বেতন খায়, তার ছেলেরে পর্যন্ত মাদ্রাসায় পড়ায় না। ও চরবসু কাছে তো আছে আমার কলাকোফা কামিল মাদ্রাসা, এখানে দার্সে হাদিসগুলো যাতে বন্ধ না হয়, আফসোস থেকে বলতেছি, সমগ্র বাংলাদেশে প্রায় সরকারি মাদ্রাসা থেকে দার্সে হাদিস প্রায় বন্ধ হতে চলছে। কেমনি আল্লাহ আমাদেরকে রাখবে? আসেন না কোরআনের দিকে, প্রত্যেক ঘরে আলেম বানান, প্রত্যেক ঘরে আলেম বানান, প্রত্যেক ঘরে আলেম বানান, আল্লাহ আপনাদেরকে ঠকাইবে না। বিজ্ঞানী হইব, বিজ্ঞানীরই ওই যে কাফেররা বিমান বানাই দিব। আমি যদি বিমান বানাই সৌদি আরব অজ যাইতাম, কেয়ামতের ব্যান মাতানো তো যাইতে দিতাম না। আল্লাহ করে আফসার তুই কোরআন হর বিমান হেতে বানাই তুইব, তুই 1,10,000 টাকা টিকিট কিনি সোজা চলিয়ে খানায় খাবা। তোকে বদিল্লা বানাই দিছি বিজ্ঞানী, মোবাইলে কথা কইবি কেন, তা মোবাইল বানাই দিবে না, বিজ্ঞানী বানালাইয়ের। এটি কিছু কাফেররা করো, তোরা কোরআন ফর, তোরা কোরআনের জন্য তৈরি হইছ। আল্লাহু আকবার। কত ব্যক্তি তাগুতের মিছিল দেয়, তোর কণ্ঠে কোরআনের মিছিল ছাড়া উড়েস না। ক্লাস 6-এ যখন আমি পড়ি, কিরে কত মানুষ মিছিল দেয়, এই একটা মিছিল থেকে বেশি আসলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কিরে ইয়ে কে রে আমার মাবুদের কথা কয়। আমি দৌড়াই সেই মিছিলে সামিল হয়ে গেলাম। ওই মিছিলটাই আমার জন্য হেদায়েতের একটা জারিয়া ছিল, আজও সেই মিছিলেই আছি। কোরআনের দিকে চলিয়া, মাদ্রাসার দিকে চলিয়া, কাওমি মাদ্রাসার দিকে চলিয়া, সরমনার ফিসাবের কদম মোবারকে চলিয়া, একামতের দিনের কাজ যারা করে সাদিক কাইম সহ তাদের কদম মোবারকে চলিয়া আমাদের এই গাড়ি জান্নাতের দিকে ভিড়বে ইনশাআল্লাহ। আমিন কো আমিন। আমাদেরকে ক্রিটিসাইজ করে, আমরা জান্নাতের লিস্ট দিই।
আমরা জান্নাতের টিকিট দিই, বেয়াদব ক্রিটিসাইজ করস। তাফসীর মাহফিলগুলো তার চক্ষের শুল, এটা কাফেরদের খাচ্ছত। ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে কোরআন শুনিও না। মুসলমানের কিছু ছেলে ফেলে আছে কোরআনের মাহফিলে কিসে চাঁদা দাও, ওয়াজ, ব্যবসা, বাটফার, কত লক্ষ লক্ষ গালি আমারে করে। কথা ঠিক কিনা? এদিন চন্দ্রগঞ্জে একটা মাহফিলে 10 জন একসাথে উঠছে মঞ্চে, পুরা ঘন্টা কুড়ুর কুড়ুর ইচ্ছা করে ডিস্টার্ব করছে। ওয়ালগাউ ফীহি, কোরআনের মাহফিলও গন্ডাগোল বাজে দিবা, কাবজাব শুরু করে দিবা। মাহফিল যদি বন্ধ করতে পারো লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমরা বিজয়ী হইবা। বিজয়ী হইব? কোরআনের ডিস্টার্ব করলে বিজয়ী হইব? আসো কোরআনের দিকে আসো। সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, অকৃপণ হস্তে মাদ্রাসা ছাত্রছাত্রী দাও। ভাবি যদি রাজি না হয় বিয়ে আরেকটা করো, হিয়েন দি হোলাই নোয়াই এখন মাদ্রাসা দাও। ঠিক নেই? আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জন্য সয়েজ করো আল্লাহ। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন কথা থেকে গেছিলাম? ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বুড়িয়া কইছে ও কিছুদিন সুখে ছিলাম আর কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখে। আর দুনিয়ার উদাহরণ হচ্ছে কি সহজভাবে এটা দর্শন শাস্ত্র ইমাম গাজালির কিতাব থেকে বর্ণনা করতেছি। ইহয়া উলুমুদ্দিনে কিতাবু জম্মিদ দুনিয়া অধ্যায়। আপনি বলতেছেন আমি আপনার লগে খেলা করি, এই সেই 150 পৃষ্ঠা নোট করছে 3 পৃষ্ঠা। আমি যে বলছি বলে 50 বছরে একজন খতিব এটা শেষ করতে পারবে না। এটা নেওয়ার পর আপনি বুঝবেন আসলে ঘটনাটা কি। বেনম্যানস নক্ষত্রের ওই জগতের এক দিয়াশলাই পরিমাণ পদার্থ উড়াইতে 475 জন এই যুবক লাগে। পদার্থ কতটুকু? ম্যাচের কান্ডি পরিমাণ আছে না? তো ম্যাচের কান্ডি এটা ধরতে তো একজনও ধরতে পারবে না, ধরলে তো মোটে লই লিতে পারবো। 473 জন লোক এটা ধরন লাগবো। ওই জগতের এই পদার্থটা এইভাবে টানি উড়াইতে এতজন লোক লাগবে। মাজা তারপরও ভাঙবো। বিজ্ঞানীরা বলতেছেন ওই ঘনত্ব এত বেশি। পানির ঘনত্ব ধরেন 1 ফুট বাই 1 ফুটে, ওজন যা হবে লোহা হবে 7 গুণ, হীরা হবে 10 গুণ একই বক্সের ভিতরে। তাইলে ওজনে বেশ কম আছে, আসেনি? মহাগ্রন্থ আল কোরআন আজকে 1500 বছর এর ছোট্ট বইজ্ঞা, আহারে বইজ্ঞা ও প্রায় 300-র উপরে বিশ্ববিখ্যাত তাফসীর, যেগুলো আপনার বাপ দাদা মিলিয়েও যদি পড়েন শুধু রিডিং পড়ি একবার শেষ করতে পারবেন না, এত পরিমাণ তাফসীর লেখা হয়েছে। তাম পৃথিবীতে সকল স্কলাররা প্রতি রাত দিন রাত জুমার নামাজে বলতেছে, শেষ করতে পারেন না। শেষ হবনি লানাফিদাল বাহরু কাবলা তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাবাতু আউরে যদি 7টা সাগরে একসাথ করে তাম পৃথিবীর সব গাছপালারে কলম বানায়, লিখে মহান রবের বাণী শেষ করতে পারবে না। ওই শেখ আয়াতগুলো ঢুকে দিছি, এটাই কারিশমা, এটা স্বাভাবিক নয়। এবার আসেন দুনিয়ার হায়াতটা কেমন, দিলটা নরম করেন বুঝে আসবে। আফসার হিসাব দুনিয়াতে আছে, ব্যাগে খুশি অমুকের হোলা হয়েছে, ও মা গো অমুকের হোলা হয়েছে গো, অমুকের হোলা হয়েছে, নামও তো এতে জানে না। হাইবে হাস করছে ওমা অমুকের হুত দেখ সত্যি ফার্স্ট ডিভিশনে পাস করছে। আমাদের সময় সেন্টার পরীক্ষা ছিল ক্লাস 5 স্কুলে, হিয়ান তো গেছি আবার হাস করছি দাখেল, ওমা অমুকের হুত তো বালা গেছে, দাখেল হাস করছে। এবারে পয়জন আসা কলেজে গেল, অমুকের তো ডিগ্রিও ওড়ে, এত সর্বোচ্চ নম্বরও হয়েছে। ফাজল অহরে বেলে গাছি উড়া পালা নম্বর আছে, ফার্স্ট হয়েছে পুরা। ওমা অমুকের উত্তর দিয়ে কুমিল্লা ল কলেজ ওড়ে, সার্সিনার তো হচ্ছে, ডাকালিয়ে হচ্ছে, স্ট্যান্ড করছে। ও মামা শুনছেন নি গো আফা অমুকের মহাদ্দেশ হয়ে গেছে। ও মা হেবড়া বেলা অন্য ওয়াজও করে আঙ্গোগারামের আফসারি টেলিভিশনে দেই মামা। এরপরে আমার প্যানেল চেয়ারম্যান যাইব, লাকসাম বাইপাস খাড়াইব, এই আফসারি বাইরে দেখছেন নি
আর হাতে দেই না অন্ধের এই সর্বস্ব যায় না, আমি অসুস্থ গর্ব যে 10 বছর কথা তো উঠতে আর না। আবার কয়েক বছর পরে ইয়ান্দি যাইব, লাকসাম যখন ব্রেক দিব সুরক্ষা হাসপাতালের এখানে আফসারি বাড়ি বলে ইজ্ঞা বাড়ি হেমিয়া কই দে এটাই না আগে তো যাইতো আঙ্গ গ্রামত 3বার গেছে জানাকা, ও মা ওটা মরে গেছে তো। এটাই মানুষের জীবন। তুই একদিন আইস দুনিয়াতে ব্যাগে খুশি আর খুশি, এরপরে উপজেলা নির্বাহী অফিসার হইস, মেজর মন্নন ভাইয়ের মতো এমপি হইস, সবাই সুনাম। হায় হায় এক সময় মেজর মন্নন ভাই থাকবে না, আর পৃথিবীর কেউ তোমার নাম আর লইবে না। তোমার বাড়ি জান্নাত, জান্নাতের দিকে একটু অগ্রসর হও। দুনিয়া দুনিয়া করিও না, দুনিয়া দুনিয়া বেশি করিও না। বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে, 2জন কাফের আর 2জন মুসলমানের সারা পৃথিবীর ক্ষমতা দিছে। বাংলাদেশে ডিসি ট্রেন ডিসি বিমানে করে গেলে 28 মিনিট 16 মিনিট, আর তারপরে জেট বিমানে করে গেলে 5-6 মিনিটে বাংলাদেশ আর নাই। আর রাশিয়া প্রায় 18 ঘন্টা বিমান, দেশ শেষ হয় না। তো গো আফা এত্তর ক্ষমতা হাইরে যে আর বাদশাহ জুলকারনাইনের আল্লাহ তামাম পৃথিবী দিছে যেখানে সূর্য ডোবে না। আল্লাহু আকবার। তুই সিএনজি স্ট্যান্ডের সান্দাবাজিয়া নাই যেভাবে মোড়া লাড়িও গেল আড়স, হ্যাঁ লক্ষ্যরা জুমরের লাড়ি লই আড়ে পুরা দেশের রাজনীতি হাতে দিলে তো হাতে আঙ্গ ব্যক্তির মারি হতাই আলাইতো। তোরে মাত্র আল্লাহ 5 মিনিটের বাংলাদেশে না দিছে, কয় মিনিট? 5 মিনিট। তুই আহালুল্লাহদেরকে আল্লাহর পরিবারের সদস্যদেরকে এনে লটকা আলাইছ। আহা ও মা গো মা, নাজামি সাহেবের ফাঁসিতে আমি এত কষ্ট পাইছি, আমার কাছে মনে হয়েছে আমার গলায় ফাঁসিটা লটকি দিয়েছি। আর বাঁচার স্বাদ নাই বেড়া, আকাশের চাঁদের মতো। এই বেয়াদফেরে 1 মাসের জন্য সাসপেন্ড করবি, এ যাতে না আসে আমার মাহফিলে। কোন সময় কিতা কইলে আল্লাহ কবুল করিয়ে লেব, সোজা কথা। আহালুল্লাহদের আল্লাহর প্রিয় বান্দাদের মুখে হাত থাকে। আমার মানুষগুলো চুপচাপ বসে রয়েছে, তোর এই নিচে বয়, চেয়ারও বসে নিচে বত, নিচে বয়, নিচে বয়, উঠবে কি তারে না বলছি না, মাহফিলে চেয়ারও বসা যাবে না, নিচে তোরা তেরফাল দিয়ে জিটাই বলবি, নিচে বয়। এতে নতুন নিরে কোনো না হুরা এ আল্লাহ তো এতে যত রাখাইছে, আর ক্লাসে নতুন কষ্ট লাগে, কথা ভুলি যায়। কথাটি কত কষ্ট করি স্তরে স্তরে কথাগুলো সাজানো, মহান রবে সাজাই রাখছি। কোন কথার পর কোন কথা আমি স্টাডিজ এটা করবো, এটা তো কইতে পারতাম না। আলোচনা করবো আরেকটা, ফিএসও কয় এটা করেন, আয় কই না হিডা করিও। আমরাও তো নিজেরা যুদ্ধ করতে আছি। কোন কথার পর কোন কথাটা কইলে আমার লোকগুলারে আমি টার্গেট পরিমাণ শেষ করতে পারবো, তাদেরকে আল্লাহর দিকে আগাইতে পারবো। আমরা আছি এই টেনশন, তোরা হিন্দি কুডুর হিন্দি কুডুর এক কারে আল্লাহ এক কার সাইজ করে দিতে করে মাহফিলও ডিস্টার্ব করবে, এককার জীবনে তামা করিয়ে এলি চন্দ্রগুঞ্জ এজন করছে হত্যি মাহফিল ইডি কই টেলিভিশনে যার হাতে হনে এর হরের দিনে তো একজন গুলি করে মরে গেছে। আল্লাহর কোরআনের ডিস্টার্ব করছে, হরের দিনে গোলাগুলি। কোরআনের লোকে বেদবি করিচ্ছা, এটা সামান্য মাহফিল ন, রব্বুল আলামিনের মাহফিল। একটা বছরে ফিরোজ মারি এ কালেকশন করি বিক্রি করি মাহফিলটা লটকাইছি বেটা। তোরা মনে করছি এরা আইসে তেমনি মাক না, কত কষ্ট তারা করছে। ব্রিক ফিল্ডে তো রুজি করি টিয়াগুলা ফাড়াইছে মাহফিল হুন্ডাল্লাই, সে মাহফিলে তোরা অস্ত্র চালাস। আল্লাহ তোকে কলজের ভিত্তে বুলেট বইতে কি বলবো, তো কথা কয় না কা এটা কি তো করে কই যত লোক এভাবে মাহফিলে ডিস্টার্ব করবে অনাগত ভবিষ্যতে সব দিনের ফরমানবিক মারি দিছি। ঠিক আছে নি? শোনো তো, বাদশাহ জুলকারনাইনের কি দিছে আল্লাহ? তামাম পৃথিবীর ক্ষমতা দিয়ে দিছে। পৃথিবীর উত্তরাংশে ইমাম গাজালি ওয়াকিয়াটা নিয়ে আসছে ইহইয়া উলুমুদ্দিনে। তো কইল যে পৃথিবীর উত্তরাংশে প্রদেশ থেকে যে ট্যাক্স ম্যাক্স আইয়ে না, এই প্রধান সেনাপতি ধরেন ডিসি মাসুদ বেড়ে ফাড়া দিছি, ঢাকার ডিসি আমার প্রিয় ভাই,
তো ভাড়া দিছে যা দিই এনে কি রে হারুন বাজার সর্বসু বাজার বেচা কিনা হইতে কোনো টেয়া নাই। কেউ মূলা দি টমাটো নেয়, আর কেউ টমাটো দি মরিচ লয়, কেউ মরিচ দি চাইল লই যায়, কেউ চাইল দি গরুর দুধ লই যায়, কেউ গরুর দুধ দি ডিমা লই যায়, বিনিময় ট্রানজাকশন। তো উনি কইল দিও যারা আপনাকে নেতাকে নেতা তো আমি দল নেতা কত আপনাদের ট্যাক্স ম্যাক্স দেন না, কত ট্যাক্স নিব কি বাদশাহ জুলকার নাইন, তো এটা তো কোরআনের আছে তার নাম জালকার নাইন, ইয়াজুজ মাজুজেদের দেয়াল দিছি, উনি আল্লাহর একজন বড় বিখ্যাত ওলি। আল্লাহু আকবার। তোদের স্যাটেলাইট, তোদের নেট, কিতা কিতা তোদের গুগল হুজুরে বাদশাহ জুলকার নাইনের দেওয়াল এটা টোকাই ভার নেই, আসেনি এটা আছে নেটে টোকাই না। মাহবুদে কি খেলা খেলা গেরাবো দেখ সত্যি তোরা নেট দিবে এক টোকাই বার করি গেলাস। আল্লাহ কাছে টোকাছে আমি সূরা কাহাফে বলছি বাদশাহ জুলকার নাইনের সাদাফাইন এই যে দেয়ালটা এখনো আছে, টোকা পাইব। এত বিজ্ঞান বিজ্ঞান করিচ্ছে রো মারি আল্লাহ তোরা অজ্ঞান করিয়ে লেব, এত ভবিষ্যৎ করিচ্ছা মায়ের লগে তোর দুলিশাত করিয়ে লেব, এত বিখ্যাত হইতে চেষ্টা করিচ্ছা আলেমেরে মারি কুখ্যাত করিয়ে লেব আল্লাহ। কথা ঠিক কিনা? তো বুড়িকে কি ট্যাক্স বাদশাহ জুলকার নাইনে কইছে ট্যাক্স দিবে, হেতে আইবার লেখো তুমি ট্যাক্স উড়াইতে আইছো। হ্যাঁ হ্যাঁ চা তুনো কাপ করো, চা তুনো কাপ করো। তো এরপরে পুলিশ অফিসার কি করবো বুড়িকে অ্যারেস্ট আর কেমনে করন চিন্তা করতেছে বিবেকে ভাজে। আচ্ছা জেডা একটা জিনিস দেখলাম আপনাদের এই রসুলপুরে চরবসতি, কি দেখলাম তুই তাই করি কয় বুড়িকে খারাপ ঠিক আছে না, ক্যাডার আছে না কিছু বুড়িকে ক্যাডার আছে না, এত খাল নাই বুড়ির লোকে যে বাম্পার লয় দাঁতও নাই এত কাঁপে লাড়ি বাতি বুড়িকে দেখছে এরকম করে, এত খাল না থাকলে কিছু কেপটি আছে কি আছে দাঁত নাই এত শুকনো সুপারি দি পান খায়। আয় হায় মাহবুদ রে মাহবুদ। তো যেটা শোনেন আপনাদের এখানে একটা জিনিস দেখলাম প্রত্যেকের বাড়ির সামনে কবর, ঘটনাটা কি আমরা কবর রেখেছি সর্বস্ব হারুন বাজারে যখন ব্যবসা বাণিজ্য করি বাজারে যাওয়ার আগে কবরে বাড়ির সামনে 2 রাকাত নামাজ পড়ি, আবার বাজার করে চেউয়াখালী আজাদনগর থেকে মেজর মন্নাননগর এলাকা থেকে কমলনগর থেকে আসিয়া বাড়ির সামনে এই কবরে নামাজ পড়িয়া তারপর আমরা বাড়িতে যাই। ওটা কেন করেন? আমাদের অন্তরে যাতে কবরের মহব্বত, কবরের ভয়, কবরে যাওয়ার চিন্তা যাতে এখানে জাগরুক থাকে, এই জন্য কবরের ফেসবুক চালাই রাখছি বাড়ির সামনে। এরপরে ডিসি মাসুদ ভাই চলে আসলেন বাদশাহ জুলকার নাইনের সংসদে। টাকা কই মারি দিছ না কোনো না পাচার করছো? জাহাফনা পাচার করি নাই, এই এমন এক দেশ দেখলাম টাকা পয়সা নাই সেখানে বিনিময় প্রথা। কি প্রথা? এই 10টা 3 মিনিট তো ঘুম জানেন অনগুম জানেন, ঘটনাটা কি আপনার চোখ লাল আতকল ফিটি কর আপনি আতকল এমনে এমনে আমি যেমনে দিছি এমনি তুই এমনি মারস তুই না রেডি রেডি এই বলেন আদে রেডি সোজা হও রেডি রেডি কাজ যেভাবে চেয়ারম্যান সাহেবের মারে দিছি তুই আতঙ্ক উপরে দিলে মার এমনে ঘুমে উড়া রেডি রেডি। এই বুড়িগারে মারার সুযোগ কম যায় কারণ তোরা অল ক্লাসমেট, তোরা সব আমার স্টুডেন্ট সব ক্লাসমেট, তোরা ছাত্র বন্ধু জগবন্ধু ঠিক কিনা? বুড়িগারে অন কিচ্ছু করতো না, তো করে করার অধিকার নাই পাইত না বাজ্য কবি মারে মার যেটারে দিছি মারি কইলে তো আরো 10 নম্বর পেয়ে জিতিও ঘুম জায়গা ঘুম যাওয়া নিষেধ, ঘুম যাইলে জরিমানা, মাহফিলের জরিমানা দিতে হইব, ওয়াজ শুনতে বাধ্য, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ঘুম যাইলে মাছ চলবে, কর্তৃপক্ষ দায়ী নয়। বাইরে ঘুমাইনি কেন? এরপরে বাদশাকে সব খুলে বলল, বাদশাকে বুড়িয়া ঠিকই কইছে আমার এই যাওয়ার দরকার। তিনি আসলেন, আসি দেখে যে পৃথিবীর এই উত্তরাংশে এই অবস্থা। সংক্ষেপ কথা, বাদশাহ জুলকারনাইন বললেন, ও বুড়ো আপনাকে অনেক ভালো লাগে, আপনি চলেন আমার দেশে, আপনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেব। বুড়া জবাব দিল, ও বাদশাহ জুলকারনাইন তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমি যেমনি আছি
তেমনি ভালো। এরপর বাদশাহ জুলকারনাইন বললেন, ও প্রিয় বুড়ো, সম্মানিত বুড়ো, আপনি চলেন, আমি আমার এই পৃথিবীর অর্ধেক আপনাকে দিয়ে দেব, অর্ধেক বাদশাহী দিয়ে দিব। আমার কি দরকার অর্ধেক বাদশাহী, আমি আখিরাতের প্যাসেঞ্জার, আমি জান্নাত পাইলে হয়। তোমাদের মতো দুনিয়াদারের কাছে টেন্ডারবাজি, সাঁদাবাজি, নমিনেশন, পদবি এগুলো আমার দরকার নাই। এরপর বাদশাহ জুলকারনাইন বুড়ার কাছে ধরাশয়ী হয়ে গেলেন। এরপরে দোয়া টোয়া নিয়ে বিদায় নিয়ে চলছেন, আমি চলে যাচ্ছি, দোয়া করিয়েন। বুড়া লাড়ি বাদ্ধি বাদশাহ জুলকারনাইন বসেন চেয়ারে, একটু আপনাকে ওয়াজ করে দি। বুড়া লাড়িবদ্দি ঘরের পেছনে যায়, এমনে যায় লাড়িবদ্দি। এত বড় মানুষের মাথার খুলি একটা আনছে, কি আনছে? আনে এটা ইয়ান্দি রাখছে, রাখি বুড়িয়ার মাজার দ্বারা তো বাদশাহ জুলকারনাইনের কয় সংসদে, ওই বুড়িয়ার বাড়িতে চেয়ারে যাবো না, মাথার দিকে এমনি এটা কিতা কয়, এটা মানুষের মাথার খুলির মতো লাগে। মানুষের মাথার খুলি কর, এটা হচ্ছে আপনার আগের 5 নম্বর রাজার মাথার খুলি। হেরা আফসারির মাথা এটা খুলি হেরা হইব, কিচ্ছু নাই এখানে নিচে, এখানে আগ করে নিচে। ওই কঙ্কাল দেখছস না, কোথায় আবার যায় কনা, বসেন আরো আসবে সে। মুরগা আবার ঘরের পেছনে যায়, আবার একটা খুলি আনছে, আনিটার পাশে রাখছে। কয়টা কার, এটা কি? কয়টা তো খুলি, মানুষের মাথার খুলির মতো লাগে। থাক খুলি, ইজ্ঞা হইলো 75 সালে মারা গেছে দেহিজ্ঞার খুলি। কত সালে? 75 সালে। এরপরে বাদশাহ জুলকারনাইন কয়, আবার চলি যে যাইয়েন না, ও বাদশা, এটা কার মাথা? কয়টা আমার মাথা। আপনার মাথা এটা 30 সালে, 40 সালে, 50 সালে এ 2 রাজার মাথার খুলির মতো হবে। এরা যেভাবে দুনিয়া ক্ষমতা কেন্দ্র দখল, আলেম ওলামারে মারণ, পীর মাশায়েখের মারণ, জঙ্গি নাটক সাজান, এই সমস্ত চিন্তা গিরগির করছে। আপনি এডিতে করেনের মাথা থেকে এই সমস্ত চিন্তা খুলিয়া আখেরাত ডাউনলোড দেন, আল্লাহর জিকির ডাউনলোড দেন না। আপনার মাথায় রয়ে থাকো মাথার মতো হেরা হেরা ওইব। এ দুনিয়া কি, দুনিয়া যেমন আছে তেমন থাকবে, আপনি চলে যাবেন, ঠিক কিনা? তাহলে আপনার মাথার ভিতরে কি ঢুকাবেন? আখেরাত ঢুকান, আখেরাত ঢুকান। দুনিয়াটা কিছু ডাউনলোড কমাইয়া ডিলেট করিয়া আখেরাত ঢুকান। আখেরাতে এমন নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে আপনার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, নুজুলাম মিন গফুরির রহিম। আমি মেহমানদারি খানা ডানা রান্ধি, বাচ্চা রান্ধি, তঙ্গল্লায় আমি অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। 4 বছর যুবকের ঘরে কইতে আছে আল্লাহ, ও যুবক, তোমাদের জন্য আমি নাইয়রি রেডি দেখছি, বিউটি পার্লারে সাজে রেখছি, তোমরা আইবা, আমি বিয়ে পড়াবো। কে কয়? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এই আয়াতের অর্থ যদি বুঝতেন, কলিজা ফেটে যাইতো আপনাদের। আল্লাহ এটা মোজাম্মা মুতাকাল্লিমের সিগা, মানে ফেলটার ফাইল। আল্লাহ বলছেন, এই দুনিয়াতে চর্বসুতে এই ইউনিয়নে তোমার বিয়া কাজী সাহেব আল্লাহ পড়াও। নবীজি বলেন 12,500 হুরের সাথে যুবক তোমার বিয়ে দিবে আল্লাহ। পরকালে যখন বিচার নিকাশ কমপ্লিট হবে, রে যুবকেরা 80,000 গেলমান যাইয়া বা জান্নাতের বাসর ঘরে তোমার ওয়াইফের কাছে শুভ সংবাদ দিবে। ম্যাডাম আসসালামু আলাইকুম, তোমরা খারা দেখেন না নেম প্লেট, আমরা গেলমান। তো কেন আসছো? হারুন ভাইয়া আছে না, ভাইস চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান আফসারি ভাইয়া, ফিরোজ ভাইয়া চেনেন? হ্যাঁ, তার নামে তো আমি কত দোয়া করেছি। ভাইয়া আসতেছি, আপনার সাথে আল্লাহ বিয়ে করাইবে, আল্লাহ সব কিছু ইনফরমেশন দিয়ে রাখছে। হিসেব নিকেশ কমপ্লিট হয়েছে কিনা? জি ম্যাডাম হয়েছে। হাল রয় তুমহু, মহিলা বলবেন, তোমরা কি তাকে দেখেছিলা, হারুনকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে, রয় না হু ম্যাডাম, আমরা ভাইয়াকে দেখেছি, আফসারি ভাইয়াকে দেখেছি। তখন মহিলা ফাস্তা খিফা থা,
ঘুমটাটা টানে দিয়ে মুস্কি হাসি দিয়ে বাসর ঘরের অন্দরে ঢুকে যাবে। এই কথাটা কি আমার না লাকসমের? এটা ডাইরেক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা কথা কইছেনি? এই মুক্তার কইছেনি রে? হ্যাঁ, নবীজিরে এটা কোন ইউনিয়ন? সরকারিরা ইউনিয়ন। সরকারিরা ইউনিয়নে 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান। খালেদ সাইফুল্লাহ ভাই আগে চেয়ারম্যান ছিল, হিয়ান্ত উপজেলা চেয়ারম্যান হয়ে গেছে গো। আর বাকি রয়েছে ফতল ফগদ 150 কিলোমিটার সংসদ, ঠিক নি রে? আল্লাহ তারে মরার আগে আগে সংসদে একটাবার আশ্রয় দিও। এখন তো কইল যে কোন কথা কইছিলাম? হ্যাঁ, বিয়া। আল্লাহ শাহানু, আল্লাহ কি নবী কি মিশা কথা কয়নি? মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, আবু জাল্লা চেয়ারম্যান, বেগগুনি মিলি নবীজিরে সার্টিফিকেট দিছে, চেয়ারম্যান সার্টিফিকেট। 9 জন মেম্বারের ভিতরে নবীর দলের অজ্ঞা মেম্বার আসিল নি। এক মেম্বার আসিল জারুগা মুগির আরমজাদা। এতে নবীজিরে বক্তৃতা টক শোতে গালিগালাজ করতো, ইনসাল্ট করতো। এই জন্য আল্লাহ তারা গালি দিয়ে দিয়েছে, 9টা গালি দিয়ে দিছে। শেষ গালি হলো অতুল্লিন বায়দা জালিকা, জানে ভাই গুমচাল লাগছে আজকে, চোখ লাল হয়ে গেছে, টাইগার খাইয়েছে। অতুল্লিন বায়দা জালিকা জানি ও নবী এত জারুগা, এতে কি জারুগা। তো নবীরে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে কারা? কাফেররা। কারা? তো নবী বুঝে হাদিস শিক্ষার বেলায় মিশা কথা কইব নি? আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী কইতে আছে তোদেরকে 12,500 হুর দিও। আল্লাহ আল্লাহ নিজে বিয়ে পড়াবি না, আল্লাহ নিজে কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। এটা কি আয়াতে কারিমা না নবীর হাদিস? আয়াতে কারিমা, মহাগ্রন্থ আল কোরআন। কিরকম বিয়ে করাইবা আল্লাহ হিডাও কইতে আছে তো করে। ও যুবকেরা, 4টা আয়াতে আল্লাহ বলতে আছে ওয়াজাওয়াজনাহু, আল্লাহ বলতেছে ওয়াজওয়াজুম মুতাহহারা, পবিত্র মহিলার সাথে আল্লাহ তোদেরকে বিয়ে করাইবে। কয়টা আয়াত? এরকম 4টা। কয়টা? পবিত্র কেন বলছে? দুনিয়ার মহিলাদের থেকে তারা 10টা কোয়ালিটি উপরে পবিত্র মহিলা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অর্থ করেছেন মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুজাত ওয়ান নুখামাত ওয়াল হায়েজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, তারপরে সন্তান উৎপাদনের দুর্গন্ধ থেকে তারা পবিত্র। কে কয়? আল্লাহ। ধর আরুন ভাইয়ের ওয়াইফ, আফসারি ভাইয়ের ওয়াইফ জার্মান থেকে বন্ধুরা বডি স্প্রে পাঠাইছে বাবিল্লাই কাল্লাই ভাই এমনি মারে দিছে। কি সুগ্রাণ, দারুণ লাগে লাগে, কি লাগে? দারুণ লাগে, সুগ্রাণে মোহিত উদ্বেলিত পাগল পাড়া করে ছাড়ে। বাবির ঘামে দিচ্ছে 20 মিনিটে, আবার হেই দুর্গন্ধ। বাবির দোষ দিয়ে লাভ নাই, তোর বগলের তলে শাহাদাত আঙ্গুলিটা এমনি ঘষিয়ে একটু নাকে। আর আমার এই ক্লাসে এখন তুই প্র্যাকটিক্যালি প্রমাণ পাইয়ে যাবি কি খবিস্যা গন্ধ। আল্লাহ নিজে বলতে আছে আমি তোরে খবিস্যা গন্ধ দি বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন, তোরে আমি দুর্গন্ধযুক্ত ইনস্ট্রুমেন্ট দি বানাইছি। প্রত্যেক রাজা বাদশা নিজেই মেতর, নিজে হসন লাগে। আল্লাহ কো না এই বেদ দীপে কামিয়ান তুমি করো। এমনি না অফিস আদালতে গেলে যেভাবে স্যালুট দেয়, সোজা হও, এ হাতের স্যালুট মারো রে, ঠ্যাঙ্গেরে এনে হাতেল্লা করি, আরে এনে হাতেল্লা করি, ফলদান অতিথিকে বরণ করো। আল্লাহ কয় ইডি লাগাস আল্লাহকে, ইডি করস আফসারি, তুই আল্লাহকে ইডি করস। এই জন্য আল্লাহর এই সুন্নত প্রত্যেক রাজা বাদশা একটি নিজেরটা নিজে হস। আগে গুড হলো কত হেড 8 পর্যন্ত হাস করছে, 9-10 পর্যন্ত হাস করছে। দুনিয়ার জার্গে আমি সিটারি করি, স্কলার গুলারে পর্যন্ত লটকালা। কথা ঠিক কিনা? এত অহংকার করো কা? তুমি কার ছেলে কার মেয়ে জানো না? বাপদাদার পরিচয় কি তোমার? নানার বাড়ি কই, নানা কই? এত অহংকার করো কেন? কথা ঠিক কিনা? নানার নাম কি?
বুঝিন না বলছে তুই না বুঝি কুদ্দুস কস কামাই তো না এখন সাইলেন্ট ক্ষেপণাস্ত্র এখন গোপন বিষ ভরি দিছে গোপন বিষ রে এখন আসেন আল্লাহু আকবার এই জন্য দুনিয়ার চিন্তা কিছু কমান আখিরাত ডাউনলোড করে এখন ইমাম গাজালি কতদিন চিন্তা করি ভালো ভালো কথাটি কই কইতে মেহারি না সময়ও শেষ হয়ে যায় করি ভাই ইমাম গাজালি বাইর করছে এখন আজকের ওয়াজের লগে তো আর দুনিয়া কিচ্ছু করতেন না ও জান্নাতের ওয়াজ যুবকের করে এটা কই না ফুতু পবিত্র মহিলা এগুলা সব সময় সুগ্রাম নবীজি কয় আর আল্লাহ কয় 4টা আয়াত এত সর্বসু যায় রামগতি যাইব 3 গা হুন্ডা চালায় হিসের গে হাতে বই হুন্ডা চালাই না মাইয়া করলো এনে গেসাইলে যায় হেতে তো আর হাতল ছাড়ি দিতে পারে না হেতের মনের শকুড়ায় মাইয়ার লগে এনে গেসা লাগে দিই ফিসের গা তো হুন্ডা চালালে যার ফিসের গা কিতা করবো হেতে মিডলের প্যাসেঞ্জারের ফিডের মধ্যে ঢোল বানায় এমনি তুই মায়ের দিকে হিরে এদিক রূপ সাগরে জলকে মারিয়া হয়নি আমার 10 টাকার মনে কষ্ট ইয়াতে রূপসাগরে কয় এ বলে রূপসাগর এখন 30-35 বছর পর কি সাগর রূপসাগর উদা কিচ্ছু নেই উদা অনন্ত যৌবনা প্রাপ্তা মহিলা হচ্ছে জান্নাতের গুলা আর তুই সব যুবকেরা ফেসবুকের বিয়ে করি রইস সকাল হতাতে উঠবে না আগে হাতে শুধু হজরত ফেসবুক শরীফের হাতে ঠেলে কালা হাঁড়া ঠেলে ঠিক কিনা শুধু হাঁড়া এটা ঠেলে তুই ঠেলবার কথা আসিল মহাগ্রন্থ আল কোরআনের পাতা এমনি ঠেলবার কথা আসিল ঠিক কিনা কমলনগর তোরা 6 লাখ লোক 6 জন পড়ছস নি আজকে আল্লাহর কোরআনটা 1 মিনিট করে মাজলুম গ্রন্থ তো কত সুন্দর ভিডিও দেখা রেখেছে আল্লাহ 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 কখরুম মাকসুরাতুন ফিল খিয়াম আমি ডাগর চাইনি বিশিষ্ট হুরতদেরকে বিয়ে করাবো টান চোখ না কুসা বাংলাদেশের হুবিতু ধরি পাহাড়িটা তো ধরিবে এগুলো নাক বসা মালয়েশিয়া ইন্দোনেশিয়া এগুলো চোখ হতা মানুষ সুন্দর নাক আর চোখ হতার কারণে বালা দেয়া যায় না সৌদি আরব ধরি পশ্চিম দিকে কাশ্মীর ধরি উঁচে তেরা জিকিরি চাল হ্যাঁ ফাঁস হইয়া নে লাগে জেরা ঠিক নি রে আল্লাহ জাল্লা শানো কত সুন্দর রমণী তোদেরকে বিয়ে করাবে তুই কস রূপ সাগরে জলক মারিয়া তুই কবি এইভাবে হুর জান্নাতের জলকে মারিয়া জলক কোথায় মারে কোরআন এবং হাদিসে মারতেছে নবীজি বলেন আমার উম্মত যদি জান্নাতি মহিলাগুলা দুনিয়াতে একটু থুতু নিক্ষেপ করত দুনিয়ার মানুষ তাদের থুতুর সুগ্রানে পাগল পারা মাতোয়ারা হয়ে মারা যাইত ও যুবক মহাগ্রন্থ আল কোরআন পড়িয়া মনের অজান্তে তোরে গানটায় আসার কথা ছিল হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি আল্লাহু আকবার কমলনগর বিউটি পার্লার আসেনি কারে হাজায় মায়াগনের সিটিং বেশি পুরান গাড়ি ডেন্টিং ফেন্টিং করে এটার নতুন বানালা লিপস্টিক লাগাই এদিন ঢাকা গেছি এক কাজে ও মা মহিলা মুসলমান বহুত এত ডক সামনে দি আমি অবশ্যই আলা চকুর জুতো ঠ্যাঙ্গের দিকে চাইলাম কালা ম্যাচ মিচ্ছা কারণ এদিকে ফাউটা যায় মারো ডেন্টিক ফেন্টিক কলপ যায় করো কিন্তু হাতের গিরা গাড়া এডি চাইলে আসল ডক বাহার হয়ে যায় ইয়ে তো আর গোপন করতে হইতো ঠিক রে গাড়ি কিনবি তারপরে দরজাটা আছে না দরজার দিক দিয়ে এদিকে কবজা টবজা খুললে এটা আর কিছুই আছে এটা খুললে বুঝবি গাড়ি পুরান না নতুন ঠিক কিনা ক বছর চলছে বোঝা যায় উপরে দিক কত সুন্দর ঠিক কিনা তোর জান্নাতের হুরগুলারে আল্লাহ রমজানের সাজায় হ্যাঁ সুবহানাল্লাহ নাই কও না গা আরো জোরে মহান আল্লাহর কত যে প্রীতি
জান্নাতেরি হুর গেল মানকে সাজাছেন নীতি। আজো আজম মোতাহারার আজো আজম মোতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। তাম পৃথিবীর মানুষ হারুন ভাই গান বাজনার দিকে চলে গেছে, এটা কিয়ামতের আলামত। হায় হায় ইউজ তুজ, তারপরে ইউজারুল মোগান্নিয়াত, তুজারুল মোগান্নিয়াত, গায়ক গায়কিনী বাদক বাদকিনী দলের বিজয় হবে, নায়ক নায়িকা বেড়ে যাবে, ঠিক কিনা? এইভাবে গান বাজনা এটা না আসলে কিয়ামত হবে না। ফেসবুক শরীফে প্রত্যেকের ঘরে অশ্লীল গান পৌঁছে দিতে পারছি নি? তুই বেশি ন সূরা রুমের 15 নম্বর আয়াতটা তেলাওয়াত করিস। পুরা গানের যত সিনেমা আছে, যত রকমের গানের যত ইনস্ট্রুমেন্ট আছে, সারা পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে, সব বাদ্যযন্ত্রের চেয়ে কয়েক কোটি বাদ্যযন্ত্র তুই এই আয়াতের ভিডিওতে দেখতে পারবি। সূরা রুমের আয়াত নম্বর 15, ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাহুম ফি রাওযাতিন ইউহবারুন। যারা ঈমান আনছে, নেকামল করছে, তাদের জন্য রয়েছে জান্নাতের কানছাট। ইউহবারুন শব্দের অর্থ হচ্ছে কানছাট। আয়াস সেমা ফিল জান্নাহ, তাফসীরে কুরতুবী খুলি দেখবেন। তারপরে ওয়াইউলাজ্জুজুনা বিসসিমায়ে তিবুল আইশিল হানিয়ে, তাফসীরে তাবারির 11 নম্বর পৃষ্ঠার 20 নম্বর খণ্ডে। সুবহানাল্লাহ কয় না? আহারে কত দলিল যে দিছি,